আমি খাগড়াছড়ি শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী জনসমাবেশের আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামের সংগ্রামী জেলা আমির সৈয়দ অধ্যাপক আব্দুল মোমেন এবং আরো উপস্থিত আছেন এই 298 নম্বর আসনের আমাদের এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, উপস্থিত আছেন সদর আমির এবং জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান মিনহাজ ভাই, উপস্থিত আমার সামনে প্রাণপ্রিয় সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন বিগত 71 থেকে 53টি বছর আমরা স্বাধীনতার জন্য, স্বাধীনভাবে কথা বলার জন্য যে স্বাধীনতা আমাদের অর্জন করা হয়েছিল 71-এ, সেই স্বাধীনতা আমরা শুধু একটি মানচিত্র এবং ভূখণ্ড পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে রাষ্ট্র আমাকে স্বাধীনভাবে আমার জীবনের নিরাপত্তা দিতে পারে না, যে স্বাধীনতা ব্যবসা বাণিজ্যের গ্যারান্টি দিতে পারে না, যে স্বাধীনতা চাঁদাবাজি বন্ধ করতে পারে না, যে স্বাধীনতা গুম খুন করে মানুষ হত্যা করে, যে স্বাধীনতা আয়না ঘর তৈরি করে মানুষ মারে, যে স্বাধীনতা জুলাইয়ে হাজার হাজার মানুষকে খুন করতে পারে, এটা প্রকৃত স্বাধীনতা হতে পারে না। আমরা চাই প্রকৃত স্বাধীনতা তখনই অর্জন হবে যখন এই দেশের মানুষ কথা বলতে পারবে, নির্দ্বিধায় চলাফেরা করতে পারবে, নির্দ্বিধায় ব্যবসা বাণিজ্য করতে পারবে, নির্দ্বিধায় রাতের আধারে চলাফেরা করতে পারবে, নির্দ্বিধায় ভোট দিতে পারবে, ভোটের কোনো কারসূচি হবে না এবং দিনের ভোট রাতে হবে না। সম্মানিত উপস্থিতি, আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের এই স্বাধীনের পরে 53টি বছর আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীনতা আমাদের অর্জন হয়নি। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আপনারা জানেন আমরা যদি প্রকৃতপক্ষে যদি স্বাধীনতা পেতে চাই, তাহলে সেই 1500 বছর আগে ফিরে যেতে হবে, যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এমন একটি সময় আসবে, সেই সময় সানা থেকে হাজরা মাউত পর্যন্ত একটি সুন্দরী রমণী গয়না গাঁটরি নিয়ে রাতের আধারে চলাফেরা করবে, তাকে কোনো দুশ্চিন্তায় পড়তে হবে না, তাকে কেউ কিছু বলবে না। এবং বন্ধুগণ, আপনারা জানেন বিগত দিনে এই স্বৈরাচারী সরকার, এই খুনি সরকার যে স্টিম রোলার চালিয়েছে মানুষের উপরে, মানুষের অধিকারের উপরে, সেই অধিকার যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের যে জুলাই সনদ, এটা বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন হয় এবং আমাদের সেই পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে সকল দলের, সকল মতের মানুষেরা সংসদে নেতৃত্ব দিতে পারবেন এবং আমরা নির্দ্বিধায় ভোট প্রয়োগ করতে পারবো। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান রাখবো, আগামী দিনে আমাদের যে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, আমাদের জামাতের পক্ষ থেকে এমপি প্রার্থী, তাকে আপনারা অনেক দল মত দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপি কে দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, কিন্তু আসলে আমাদের সেই স্বাধীনতা এনে দিতে পারে নাই এবং আমাদের প্রতিষ্ঠা হয় নাই। আজকে যদি আমরা ন্যায়ের পক্ষে এবং কোরআনের পক্ষে যদি আমরা রায় দিই, তাহলে আমরা ইনশাল্লাহ আগামী দিনে এমন একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিতে পারবো, যে রাষ্ট্রে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না কোনো মজলুম, থাকবে না কোনো অন্যায় অনাচার। সাথী ও বন্ধুগণ, সবাইকে উদারত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।